মাংসের মধ্যে এই মশলাটা দিতে ভুলে যাচ্ছেন না তো? এইভাবে রান্না করলে যে কেউ আঙ্গুল চেটে পুটে একদম মাংসটা খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। চলুন রেসিপিটি দেখে নেই। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এইবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 6-7টি পেঁয়াজ ব্যবহার করেছি। এইবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন, অনেক বেশি মুচমুচে করে কিন্তু ভেজে ফেলবেন না। এইবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা, রসুন এবং জিরা বাটা। এইবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, এতে করে মশলাটা কষানোর সময় পুড়ে যাবে না। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা যেমন খান সেভাবে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। তবে আমি এখানে যেই মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি তাতে ঝালটা অনেক বেশিও হবে না, আবার একদম কমও হবে না। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড গরম মশলার গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। তবে আমি যে লবণটা এখানে ব্যবহার করেছি সেটা অনেক কমও হবে না, আবার অনেক বেশিও হবে না। এইবার দিয়ে দিচ্ছি 6-7টি তেজপাতা। আপনারা তো দেখলেনই আমি এখানে মিক্সড গরম মশলা ব্যবহার করেছি, মানে গুঁড়াটা। যদি আপনাদের কাছে মিক্সড গরম মশলার গুঁড়া না থাকে সেক্ষেত্রে দারুচিনি, এলাচ, ছোটো এলাচ বা বড় এলাচ, লবঙ্গ, তারপরে আপনার গোলমরিচ, এই সমস্ত মশলাগুলো ব্যবহার করবেন। এই যে দেখুন 6-7 মিনিটের জন্য আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। যেহেতু আমি কড়াইয়ে রান্না করছি তাই গরুর মাংসটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগবে। আর এই জন্য আমি আধা কাপ পরিমাণ ভিনেগার দিয়ে গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম অ্যাটলিস্ট 1 ঘন্টার মতন। তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই মাংসটাকেই পানি না দিয়েই আমি কষিয়ে নিব অ্যাটলিস্ট আধা ঘন্টার মতন। যত বেশি কষাবেন তত গরু বা খাসি বা মুরগি যে কোনো মাংসই কিন্তু অনেক অনেক বেশি টেস্ট আসবে। মাংসটা কষাতে কষাতে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য মাংসটাকে কষিয়ে নিব। তবে বারবার ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। ফিরে আসছি আধা ঘন্টা পরে। আর এই আধা ঘন্টার মধ্যে কিন্তু আমি অনেকবার মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখুন আমি কিন্তু একদম ইন্ডাকশানের লো হিটে রেখে মাংসটাকে কষাচ্ছি। আর এখন পর্যন্তও কিন্তু আমি এখানে পানি ব্যবহার করিনি। মাংস থেকেই যেই পানিটা ছেড়েছে সেই পানিটা দিয়েই আমি মাংসটা এখন পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এই কষানো মাংসটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমার হাজব্যান্ড তো এই কষানো মাংসটা চেয়ে চেয়ে খায়। যাই হোক, সেও কিন্তু আজকে আমাকে এই মাংসটা নেড়েচেড়ে একটু হেল্প করে দিচ্ছে। এইবার মাংস সেদ্ধ করার জন্য ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর আমি এইখানে 6 কাপ মানে 1.5 লিটার পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়েই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি কড়াইয়ে রান্না করছি এই জন্য কিন্তু পানিটা একটু বেশি দিলাম। আপনারা যদি প্রেসার কুকারে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 কাপ পানি দিলেই এনাফ। এইবার আমি ঢাকনা লাগিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না মাংসটা পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখুন ফিরে আসলাম, আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে একটি মশলা দিতে হবে। এই মশলাটা দিলেই কিন্তু গেম চেঞ্জ। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। আর এই জিরাটাকে খুব ভালো করে আমি তেলে ভেজে নিব, মানে কোনো রকম তেল ছাড়া ভেজে নিতে হবে। জিরাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে, তবে লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতা স্বাদ চলে আসবে। এইবার আমি হেমালদস্তায় নিয়ে একটু ভালো করে একদম ক্রাশ করে গুঁড়ো করে নিচ্ছি। এই কাজটি আপনারা পাটা বা পিঁড়ি বেলুনেও কিন্তু বেটে নিতে পারেন। মশলাটা গুঁড়ো করতে করতে এদিকে কিন্তু আমি আস্তে করে চুলার উপরে মাংসটা বসিয়েই রেখেছি। এখন আমি গুঁড়া মশলাটা এই মাংসর মধ্যে ছড়িয়ে দিব। তবে তার আগে আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। এগুলোর আর এখন তেমন কোনো কাজ নেই।
এইবার যে ভাজা জিরাটা গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটাই ছিটিয়ে দিচ্ছি। আর এই জিরার গুঁড়াটা ছিটানোর কারণে দেখবেন মাংসের স্বাদ, ঘ্রাণ এবং রঙটা হবে অসাধারণ। আমি ভিডিওর মধ্যে যেভাবে রান্না করা দেখিয়েছি এভাবে একবার গরু বা খাসির মাংস রান্না করেই দেখুন না, অসাধারণ হবে, কথা দিচ্ছি। সবাই আপনার প্রশংসা করবে। আর মশলাটা দিয়ে এখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি না। মশলাটা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে আমি আরও 4-5 মিনিটের মতন এটাকে লো হিটে রেখে জাল করে নিব। তারপরে গিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখুন, আমি 5 মিনিটের মতন কিন্তু লো হিটে রেখে আবারও মাংসটাকে জাল করে নিয়েছি। মাশাআল্লাহ, মাংসটার রঙটা কি এসেছে শুধু দেখুন। দেখে তো এখন আমার এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছে করছে। যাই হোক, এইবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। আজকের এই মজাদার গরুর মাংসর রেসিপিটি আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু, অথবা সেভ করে রাখতে পারেন, এতে করে পরবর্তীতে দেখে নিতে পারবেন। আমার মাংসের আরও মজার মজার রেসিপি আছে, প্লেলিস্টে আমি দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এই মজাদার গরুর মাংস গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। আজ তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।